16টা বছর যারা এইখানে বৈশা অপবিত্র করছে এই চেয়ারগুলারে, এগুলারে একটু জমজমের পানি দিয়া আতর গোলাপ দিয়া যদি ধুইতো তাইলে এটা বোধ আরো ভালো হইতো। দরকার হলে আপনি আমাকে 6 মাস আর ফ্লোর দিয়েন না, কিন্তু আমার আজকের কথাগুলো আপনি একটু শুনেন। রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই কোরআনে তো কেন বলি, ওনাদের পাশে বসি তো এই আলেম ওলামাদের সোহবতে থাকলে এই বাতাসে বাতাসে দুই একটা কথা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। একটু আমার আরেকটু মানে এক সময় দেন প্লিজ। আপনি আপনাকে বলে দেই আপনাকে কেন আমি ভয় পাই। আমার এখানে ইকবাল সাহেব বসছিল, একদিন সময় বিধি চাইছিল, আপনি তারা বলছিলেন এইখান থেকে ওইখানে যাইতে 40 বছর লাগছে। মাননীয় স্পিকার, আমি তো 40 বছর বাঁচবো না। আর আপনি আপনি বাংলাদেশে সবচেয়ে দ্রুততম মানব ছিলেন, কোন কন্টেস্টে আমি ইনশাআল্লাহ ওইদিকে পৌঁছতে পারবো না, কিন্তু আপনার কাছে যদি আমি 5টা মিনিট সময় পাই আমার কথাগুলো আপনি একটু সময় দেন। দরকার হলে আপনি আমাকে 6 মাস আর ফ্লোর দিয়েন না, কিন্তু আমার আজকের কথাগুলো আপনি একটু শুনেন। জয়নাল আবদিন ফারুক উনি সাইজ দেখলেন, এটার ওজন দেখলেন, কিন্তু বিগত 16টা বছর যারা এইখানে বৈশা অপবিত্র করছে এই চেয়ারগুলারে, এগুলারে একটু জমজমের পানি দিয়া আতর গোলাপ দিয়া যদি ধুইতো তাইলে এটা বোধ আরো ভালো হইতো। তো আমি ওনাকে একটু আপনার মাধ্যমে বলতে চাই সাইজ এবং এগুলো ঠিক করে সদস্য এখন থেকে 3 মিনিটের মধ্যে শেষ করেন। আচ্ছা, আজকে আরেকটা কথা বলা হয়, এইখানে প্রায়শ একটা কথা বলা হয় কি, এইখানে বলে কি মানে এই জিনিসটা আমার খুব আমি দাঁড়িয়েছিলাম, সেটা হলো আমার ধর্মীয় অনুভূতি মানে আঘাত লেগেছে। কোরআনের একটা আয়াত আছে, এই কোরআন আয়াত কেন বলি, ওনাদের পাশে বসি তো এই আলেম ওলামাদের সোহবতে থাকলে এই বাতাসে বাতাসে দুই একটা কথা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর মনোনীত কে? আল্লাহ। আমার রাসূলকে? রাসূল আল্লাহর রাসূল। এবং খাতামান নাবিয়্যিন, এরপরে আর কোন নবী আসবেন না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, তার মানে আল্লাহ যা বলছেন আমার থেকে এই আকীদাটা নিশ্চয়ই ওনাদের ভালো। আমরা প্রায়শই বলি দুনিয়াবি কাজের জন্য আমরা কি করি, আমরা বলে কোথায় বলে বেহেশতের কথা বলি। আমি যতটুকু আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আশারের মুবাশশারা 10 জনের সংবাদ দিচ্ছেন, বদরের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারেও একটা কিন্তু সম্যক একটা ধারণা দিয়ে গেছেন। কিন্তু দুনিয়াবি বাংলাদেশের কারণে আমরা তো এরকম কোনো সুসংবাদ পাই নাই যে আমার দল করলে, আমার আদর্শের মধ্যে থাকলে জান্নাতের সুসংবাদ আমরা দিতে পারি। এই কথাগুলো আমি বিজ্ঞ মাননীয় আমাদের এই যে হুজুরদের কাছে আমি জানতে চাই। আর সর্বোপরি বলি, আজকে আমি যে কথাগুলো বলছি আমি মাওলানা মামুনুল হক সাহেবের সাথে কথা বলে আসছি। আমার আমির মহোদয় উনি জিজ্ঞাসা করতে পারেন, আমি নূর হোসেন নুরানির সাথে যে কথাগুলো বললো এই যদি আমার আদবার বরখেলাপ হয় আমি কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু তালিম নিয়ে কিন্তু এখানে ইনশাআল্লাহ কথা বলতে আসছি। সুতরাং আমার যে সর্বশেষ কথাটা, আমরা একই পথে আমরা পথ চলতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ, সত্যতা, পরস্পরের প্রতি সম্মান এবং সংসদের কার্যকরী করার জন্য আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত এক এবং অভিন্ন। আমরা দেয়ালের ওপাশে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দেখতে চাই। কোন ভিন্নতায়, কোন মত পার্থক্যের কারণে ওই ফ্যাসিস্ট হাসিনাকে যখন বাংলাদেশ আসবে আমি আপনি সবাই কম বেশি ক্ষত বিক্ষত হব। আমি মনে করি অন্যের সম্মান ক্ষুণ্ণতায় নিজের সম্মান কখনো বাড়ে না। সম্মিলিত হলে আমরা দাঁড়িয়ে থাকবো, বিভাজিত হলে ধরাশায়ী হব। 2 দিন আগে আমরা, 2 দিন পরে আপনারা। সুতরাং আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে বাঁচতে চাই, স্বাধীন সার্বভৌম এই সংসদকে নিয়ে আমরা বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।